দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? আধেক ডিমটা পুরোটা খেলুম, আধেক মিষ্টি পুরোটা খেলুম, 1 পোয়া মাংস দিয়ে 1 কেজি আলু দিয়ে রান্না করে খেয়েছি, সে রান্না এখনো আধেক রয়ে গেছে। তো এই ধরনের দুটো পুঁটি মাছ, আস্ত দুটো পুঁটি মাছ কিনে আনলুম। মাছের লেজের অংশ থেকে দু পিস মাছ কিনে এনেছি বাজার থেকে। এই ধরনের ডায়লগ দেওয়া একটা জাতি, অতি কৃপণ নিম্নমানের নিচু একটা জাতি। আমাদের বন্যাতে যখন আমাদের বন্যার্তদের সাহায্য দরকার, তারা বলছে যে বাংলাদেশে যেন একটা পয়সাও না যায়। আসসুন্নাহ ফাউন্ডেশন 20 কোটির উপরে টাকা তুলেছে, অন্যান্য সবাই মিলে আরো প্রায় 20 কোটি টাকা হয়তো বা হবে। প্রায় 40 কোটি টাকা এই বন্যার্তদের সাহায্যের জন্য উঠেছে। ওই ঘটির বাচ্চারা কয়বার দিনে মাসে 40 কোটি টাকা দেখে থাকে? তাদের সারা জীবনে তারা দেখে না। আমরা নিজেদের পকেটের টাকা, নিজেদের জমানো টাকা, নিজেদের ব্যাংকে রাখা টাকাগুলো মানুষ দিয়ে আসছে শুধুমাত্র মানুষের সাহায্যের জন্য। এবং এই সাহায্য করার জন্য বড় মনের দরকার হয়, উঁচু মন মানসিকতার দরকার হয়, যেটা এই ঘটির বাচ্চাদের নাই। এবং এই জন্য তারা 1 পয়সা যাতে না যায় সেটার জন্য চেষ্টা করছে। কিন্তু নিজেরা তারা সপ্তাহে যা খায়, তারা মাসে যা খায়, বাঙালি সেটা, ঘটিরা যেটা 1 মাসে খায়, বাঙালিরা সেটা 1 সপ্তাহে খায়, 1 দিনে খায় অনেক অনেক ক্ষেত্রে। ওই আধেক মাছ, দুটো পুঁটি মাছ বা ওই লেজের অংশ থেকে 2 পিস মাছ, পুরো একটা আস্ত মাছ 1.5-2 কেজি 4 কেজি মাছও মানুষ কিনে নিয়ে এসে একদিনে ঝেড়ে দেয় বাংলাদেশের মানুষ। ওই মাছ ওরা স্বপ্নেও কল্পনা করে না। তো সেই তারা আমাদেরকে বলছে, আমাদেরকে কৃচ্ছ্রতা দেখাচ্ছে যে ওদের দেশ থেকে যেন একটা টাকা ওই দেশে না আসে। বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ, এবং এই দুর্যোগের বড় একটা অংশীদার হচ্ছে ভারত নিজে, যেখানে কলকাতার অবদান অনেক বেশি আমরা দেখি, কেননা আমাদের বড় বড় বাঁধগুলো সব ওদের ওখানে দেওয়া, পাশাপাশি অন্যান্য রাজ্যগুলো আছে। তো সেখান থেকে বাদ দিয়ে তারা আমাদেরকে শুকনো মৌসুমে মারছে, ভেজা মৌসুমে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারছে, হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি করছে, জানমালের ক্ষয়ক্ষতি করছে, এবং সেটা আমরা নিজেরা পয়সা দিয়ে পুষিয়ে দিচ্ছি। আমাদের পকেটের পয়সা দিয়ে মানুষকে ডোনেট করে আমরা সেটা পুষিয়ে দিচ্ছি। এবং এই ঘটির বাচ্চারা আমাদেরকে বলে যে একটা পয়সাও যেন বাংলাদেশে না যায়। তোদের একটা পয়সাও তো কেউ চাই নিবে, তোদের একটা পয়সাও তো কেউ চাইনি। তোরা হচ্ছিস ফকিন্নির পুত, তোরা হচ্ছিস কাঙালি, তোরা আমাদেরকে কাঙালি বলে গালি দিস, বাঙালির বিপরীতে কাঙালি বলিস। তোদের থেকে বড় কাঙালি, ঘটিদের থেকে বড় কাঙালি এই দুনিয়াতে, এই উপমহাদেশে কে আছে? কেউ নাই। তোরা দু পিস কি বলে এটাকে, 2 পিস পুটি কিনা তোরা মনে করিস যে আমরা অনেক বড় কিছু করে ফেলেছি। 100 গ্রাম গোস্ত কিনা তোরা বলিস যে দুবেলা খেলুম। আমরা 1 কেজি গোস্ত কিনা আমাদের এক বেলা হয় না। তোদের মতো ঘৃণ, জঘন্য, নিচু আমরা না, যে কেউ আমাদের বাসায় গেস্ট আসলে আমরা সবার আগে বলবো যে দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? এ বেলায় তো খাবেন না, পরের বার এলে খেয়েন। এ বেলায় তো থাকবেন না, পরের বেলায় এসে থাকেন। অথচ তোদের যারা বাংলাদেশে আসে, হিন্দুরা যারা আসে, তাদের আত্মীয় স্বজন আছে, অথবা যারা ঘুরতে আসে বাংলাদেশের আতিথেয়তা দেখিস তোরা। বাংলাদেশ কিভাবে আতিথেয়তা করে সেটা তোরা দেখিস। তোদের 2 পয়সার জন্য আমরা বসে নেই এখানে, বুঝেছিস না? তোদের 2 পয়সা খাওয়ার জন্য আমরা এখানে বসে নেই, আমাদের বহুত আছে মাইরি। তোদের ওই ওয়েস্ট বেঙ্গলের যে জিডিপি না, সেটা আমার চট্টগ্রাম এক জেলা শহরের জিডিপি তার থেকে বেশি। তোর যদি 150 বিলিয়নের জিডিপি হয়, আমার চট্টগ্রামের জিডিপি 180 বিলিয়ন হবে, তার থেকে কম না। তো তোরা আমাদেরকে বলিস যে এক পয়সাও যেন আমাদের ইয়েতে না যায়। এ ধরনের চিন্তা ভাবনা করার দরকার নেই। তোরা হচ্ছিস সেই জাতি যারা 4টা মিষ্টি নিয়ে আত্মীয় বাড়ি যাস, আর আমরা 4 বক্স মিষ্টি নিয়ে এমনি নর্মালি কারো বাসাতে যদি জাস্ট দেখা করতে যাই, 4 বক্স মিষ্টি নিয়ে যাই, যেখানে 2 কেজি প্রায় 5-7 কেজি 8 কেজি মিষ্টি থাকে। ঠিক আছে? তোদের মতো ফকিন্নি আমরা না, তোদের মতো ফকিন্নির বাচ্চা আমরা না। আমরা শুনেছি যে, আমরা তো দেখি যে তোরা রেল লাইনের ধারে, রাস্তার ধারে পায়খানা করিস, তোদের বাসায় নেই, এবং তোরা নাকি 2-3 দিন পর পর হাগিস, শুধুমাত্র এই কারণে যাতে খেতে না হয় বেশি, তাতে খরচ হয়ে যাবে। তো তোদের মতো ফকিন্নির বাচ্চারা আমাদেরকে কি সহায়তা করবে? তোদের সহায়তার আশায় আমরা কবে কোথায় বসেছিলাম?
হুম তোরা তোরা যৌতুক হিসাবে তোদের ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম চাস। তোরা এত বড়ই ফকিন্নি, তোরা এত বড়ই কাঙাল, তোরা কাঙালি, এত বড় ঘটির বাচ্চা তোরা, যে তোদের যৌতুক হিসাবে তোদের বাসার অ্যাটাচ বাথরুম নিতে হয়, আর নাইলে খুনাখুনি শুরু করে দিস তোরা। তো তোরা হচ্ছিস কৃপণ জাতি, কৃপণতাই তোদের ঐতিহ্য, কৃপণতাই তোদের সংস্কৃতি। আর আমরা হচ্ছি বড় মনের উদার মন মানসিকতার মানুষ, উদার মন মানসিকতার মানুষ আমরা। যে 100 টাকা তোরা সপ্তাহে খরচ করিস, সে 100 টাকা আমরা এক ঘন্টায় খরচ করি। যাদের পকেটে 100 টাকা থাকে, 150 টাকা থাকে, তারা 100 টাকা খরচ করে আসে বিনা কারণে। তোদের কাছ থেকে আমাদের শেখার দরকার নেই, কিছু শেখার নেই। তোরা হচ্ছিস একটা দেশের 4th ক্লাস স্টেট 5th ক্লাস নাগরিক। না ওই দেশে তোদের কোনো সম্মান আছে, না ওই দেশে তোদের কোনো শ্রদ্ধা আছে, না ওই দেশে তোদের কোনো গুরুত্ব আছে। তোরা ওদের পায়ের নিচে থাকিস, তোরা ওদের ঝাড়ুদার। তো তোরা বাংলাদেশ নিয়ে সারাদিন পড়ে থাকিস, বাংলাদেশিদের নিয়ে সারাদিন পড়ে থাকিস। এই জন্য তোদেরকে পাজিত বলে। সারাদিন তারা হুঙা হুঙা করে, পাজিতরা সারাদিন হুঙা হুঙা করে, কাঁদে। তোরা হচ্ছে সেই পাজিত। তোরা সারাদিন বাংলাদেশকে নিয়েই ক্রাই বেবির মতো কেঁদে যাবি। আর আমরা আমাদের যা আছে, যতটুকু আছে, সেটা নিয়ে মানুষের বিপদে তার পাশে দাঁড়াবো, মানুষকে আপ্যায়ন করব, মানুষকে ডেকে নিয়ে এসে পেট ভরে খাওয়াবো, যতটুকু খাবে মনে থাকার মতো। তোদের মতো কাঙালিরা, তোদের মতো ছ্যাঁচর কৃপণরা ওই আমাদের একবেলার খাবার 1 সপ্তাহ 1 মাস ধরে খাস। তোরা বাংলাদেশ নিয়ে কথা বলিস না। বাংলাদেশ নিজের মতো চলে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কারো করদযুক্ত রাষ্ট্র না, যেখানে তোরা বাংলা ভাষা বলতেই তোদের 14টা গালি দিতে হয়। একটা লাইন বলতে 14টা গালি শিখতে হয়। কেন? তোরা বাংলা জানিসই না, তোরা বাংলা বলতে পারিস না। তোদেরকে বাংলা বলতে তোদের কেন্দ্রীয় সরকার বাধা দেয়। আর আমরা যুদ্ধ করে বাংলা ভাষা বলার জন্য দেশ স্বাধীন করে স্বাধীন দেশে বসবাস করছি। তোদের অবশ্যই জলে ফাটে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তোরা আজীবন ওখানেই পচে মরবি, বা আজীবন কৃপণতা করেই মরবি, তোরা কৃচ্ছতা করেই মর। তোরা বাংলাদেশ নিয়ে তোদের কথা বলার দরকার নেই। ভালো থাক।